এই দেখুন, আজকে আমি আপনাদেরকে সংসারে গৃহিণীরা কিভাবে পয়সা সেভ করতে পারে সেইটাই দেখাবো। এই আজকে মাসকাবাড়ি বাজারের সমস্ত গুছাতে নিয়ে বসে গেছি। তো তার মধ্যেই সব দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো যদি আপনারা ধরুন একটু বেশি বেশি করে আনেন তাহলেও একটা পয়সা সেভ হয়। অবশ্য আমি আমাদের দেশে অনেক জিনিস একসঙ্গে বেশি নিয়ে এলে সেইটা থাকে না, বলে যে ভেবনে ফুটে যায় এ যায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি কেউ পারেন, যেমন ধরুন এখানে কানাডা, ইউএস অ্যান্ড দেন অনেকে কী করে অল্প অল্প জিনিস আনে, তো সেই অল্প না এনে সেইগুলো যদি একটু বেশি বেশি করে আনেন, আমার মনে হয় এতে ভালোই পয়সা সাশ্রয় হয়। কারণ যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে, তো এইগুলো দেখতে পাচ্ছেন। তো এইগুলো আমি যার জন্যই ভাবলাম যে তবু কারো যদি কাজে লাগে একটু করি, যার ফলে জানেন হয়তো সবাই, কিন্তু ঠিক সেই রকম এই যেমন ধরুন সর্ষের তেল, এইটা যদি যে আপনি ভাবেন যে আমি এই 1 লিটারের আনবো, এই যে আমি নিয়ে এসেছিলাম একবার 1 লিটারের আনবো, তাতে দাম বেশি পড়বে। তার জায়গায় যদি আপনি এই 5 লিটারের নিয়ে আসেন, একই সর্ষের তেল একই কোম্পানি 5 লিটার আনেন, তাহলে এখানে তো নষ্ট হওয়ার কিছু নেই। তাতে আপনার কি হবে, $5-6 করে সাশ্রয় হবে। এই তেল আমি যেমন আগে কি করতাম, অনেকটা বেশি আনতাম, কিন্তু আবার ওই বলে নাকি তেল বহুদিন হয়ে গেলে সেটা নষ্ট হয়ে যায়। এবার যার যেমন লাগবে, তো গুজরাটে দেখতাম ওরা 16 লিটার করে করে একসঙ্গে সারা বছরের তুলতো, আমিও করতাম। তারপরে আমার ঘরে তেলটা কম ব্যবহার করছি, ওই জন্য আমি এখন 3 লিটারের আনছি। এই যে মৌরি দেখতে পাচ্ছেন, এইটাও আমি প্রায় সব ওই 4 পাউন্ড করে, এই যে 4 LB 2 কেজি করে নিয়ে চলে আসি। এই লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনের গুঁড়ি সব নিয়ে এসে, এটা এখানে কানাডায় বলতে পারি খারাপ হয় না। বিস্কুট ধরুন ছোট ছোট প্যাকেট না নিয়ে এরকম মেরিগোল্ডের একটা বড়, আর দ্বিতীয় হচ্ছে এই যে মুসুর ডাল, যাদের বাড়িতে বেশি মুসুর ডাল লাগে সেইটা, ছোলার ডাল, মুসুর ডাল, কড়াই, বিনস যেগুলো, তো চা, যেমন চা, চিনি, দুধ বলতে আমি যেটা বলছি এই যে পাউডার দুধ, এই যে আমি নিয়ে আসি একটা করে বড় 1 কেজির প্যাকেট নিয়ে আসি। ওখানে হয়তো সেটা বর্ষার এতে জমে যাবে। তারপরে ধরুন এইখানে এই যে এখানে ক্লিনিংয়ের ব্যাপারে এই যে বাসন ধোয়ার সাবান, এটাও যদি বড় ক্যান নিয়ে আসেন পয়সা সাশ্রয় হয়। তারপরে হ্যান্ড ওয়াশ, এই যে আমার এইটা লাগে, এইটাও বড় করে নিয়ে এসে আপনি কন্টেনারে ঢেলে নিলেন। সার্ফের এখানে আমার গুঁড়ো পাউডার এই যে লাগে, এইটাও একদম বড় দেখে নিয়ে আসি। আর এইখানেও এইটার হচ্ছে অনেকটাই পাউন্ড আছে, বোধহয় 4-5 কেজি তো আছেই। তো এই পাশে টাইডের লিকুইড, এটা আমার ফ্রেশনার দিতে লাগে, জামা কাপড়ে দিতে লাগে ওয়াশিং মেশিনে, তো এইটা। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনার সোয়াবিন, এইগুলো আশা করি তো বোধহয় নষ্ট হয় না, জানি না। তারপরে আমি দেশের ব্যাপারটা বলতে পারবো না, যাদের মোটামুটি এইরকম ড্রাই জায়গাতে থাকেন, কানাডার মতো জায়গা, তো এই যে আমি সুজি একসঙ্গে বেশি নিয়ে আসি। তারপরে এই বেসন, এটাও বেশি। তার সঙ্গে সঙ্গে এই যে আমার ছেলের করি, ইডলি সাম্বার বানাই, ইডলি ধোসা বানাই, তার জন্যে এই রাইসের ফ্লাওয়ার, এইটাও বেশি আনি, ওট ফ্লাওয়ার। তো সমস্ত কিছু, পাস্তা একেবারে বড় বড় প্যাকেট 2 কেজি 3 কেজি করে নিয়ে আসি। এই যে এইটা একটা ম্যাকারনি, তো সব আইটেম। তারপরে এই যে গ্রিন মটরশুঁটি, মটর কড়াই, তো এই প্রত্যেকটা জিনিসই দেখতে পাচ্ছেন, মুগ ডাল, মসুর ডাল থেকে শুরু করে সব একদম, ইভেন চিঁড়ে, ছোলা ভাজা, এই যে চিঁড়ে নিয়ে আসি, আমি বড় প্যাকেট নিয়ে আসি। তো সেই বড়োটা এবারে পাইনি বলে মোটামুটি এটা ছোটো এনেছি, তাও এইটা বোধহয় 1 কেজির গায়ে। তো সেই জিনিসগুলো আমি, তারপরে এই যে এইগুলো বাদাম, এগুলো ওখানে হয়তো বেশি থাকবে না, নষ্ট হয়ে যাবে, আমি এইগুলো ইন্ডিয়ান স্টোরে গেলে বেশি করে নিয়ে আসি। যেমন ধরুন কোনো জিনিসগুলো হবে না, এই যে মুড়ি, এইটা কোনোভাবেই করা যাবে না, তো সেই জন্য আমাকে ছোটো প্যাকেটই আনতে হয়। আমি কথাও বলেছিলাম ওদিকে, এই যে 400 গ্রাম মাত্র, তো আমি বলেছিলাম যে অন্তত পক্ষে 4-5 কেজির যদি বড় ব্যাগ বলছেন, ওটা আনতে পারে না। তারপরে এই ছোটো ছোটো জিনিস, চারমগজ, এগুলো অল্প আনতে পারেন। পোস্তটাও ওখানে আমাদের দেশে তো খারাপ হয়ে যায়, দামও প্রচুর এখন, সেটা তো বেশি করে আনা যাবে না। এখানে যারা বাস করেন, এই যে আমি 400 গ্রাম $10 দিয়ে নিয়ে এসেছি এইটা। তো তারপরে হচ্ছে যদি ধরুন এই যে 5 ফোড়ন, আমি একটা প্যাকেট এনেছিলাম বা অনেক দিন আগে, বাকি আমি বাড়িতেই বানাই। তো বাড়িতে সমস্ত কিছু নিয়ে এসে সেটা যদি বানান তাহলে সস্তায় পড়বে। হ্যাঁ, তারপরে এই জিরে টিরেগুলো একটু
যতটা যা লাগবে, যেখানে ড্রাই জায়গা, একটু শুকনো জায়গা খোলাতে ভেজে নিয়েও রাখতে পারেন, কড়াতে করে নিয়ে যাতে পোকা না হয়। তো ধনে জিরে এইগুলো সব। আর বাকি চিনি থেকে নুনও আমি বেশি করে আনি, এইটা আমি বড়টা পাচ্ছি না, যার জন্যে নাহলে 2 কেজি 3 কেজি করে নুন নিয়ে আসি, 2 কেজি তো মিনিমাম থাকে। তা আর কি দেখানোর ছিল, তো এইগুলো হয়েছে। তারপরে এই যে এইদিকে দেখতে পাচ্ছেন আটা, এটা 10 কেজি। তারপরে এইটা আমার কম লাগে, ময়দায় করে খাই না। ওটস আছে, সেটাও বেশি করে নিয়ে এসেছি 2-3 কেজি। তারপরে আমার ছেলে এই যে সকালবেলা মুসলি খায়, তো এইটাও মোটামুটি প্যাকেট যেরকম পাওয়া যায় চেষ্টা করি, এটা 650 গ্রাম, তো চেষ্টা করি বড় আনার। তারপরে এই যে সিরিয়াল, হ্যাঁ, এই জিনিসগুলো আমি এমনকি এই যে গুড় চিনি 4 কেজি করে, আগে 10 কেজির ব্যাগ আনতাম, তারপরে আস্তে আস্তে এই খাওয়া কমিয়ে দিয়েছি, যার জন্যে এখন কি হচ্ছে, চিনি তো একদম, চিনি আর তেল যতটা কম খাবেন ততটাই ভালো শরীরের জন্যে। এইগুলো হচ্ছে আমার এই মাসকাবাড়ি বাজারের আরও ভেতরে জিনিস আছে, আমি তো ভাবলাম। তার এইগুলো যে আপনার এই 1 মাসের বাজার তা নয়, এই যে তুলে রাখলাম এটা এবার এখানে বিশ্বাস করুন কোনোভাবেই নষ্ট হয় না, আমার অনেক দিন এই জিনিসগুলো চলে। তো মানে খারাপ হওয়ার নেই। আমি চাল টালও একটু বেশি করে করে তুলে রাখি। এই বরফের সময় তো আমি তুলি একদম, কারণ সেই সময় কি হয়, এক তো আনতে যাওয়ার অসুবিধা, চালের দামও বেড়ে যায়। তো আমার মতো যারা মোটামুটি সাধারণ, আমরা মধ্যবিত্ত লোক, আমাদের একটু এই রকম বুঝে চললে কিন্তু মানে মাসে অনেকটাই টাকা আপনারা সেভ করতে পারবেন। তো দেখুন, আর বাকি আর কতগুলো জিনিস দেখাবো যেগুলোতে আরও পয়সা সেভ করতে পারবেন। সেইটা হচ্ছে এই যে ধরুন অনেকেই কাঁচের সব শিশি কিনে যে আপনারা স্টোর করেন, সব জিনিস দেখতে সুন্দর লাগে, কিন্তু যদি পয়সা বাঁচাতে চান তাহলে কি হয়, আমি এই যে কি করি, আমি এই বাতাসা নিয়ে আসি প্রতি মাসে। তো বাতাসার যে কৌটোগুলোকে, সেইগুলো ধুয়ে, আমাদের মা কাকিমারাও তো তাই একই করতো। তো এই তো চিনি নিয়ে আসি, বাতাসা, গুড়, এগুলো যেগুলোতে কৌটো দেয়, ম্যাচিং হলো। আবার আপনারা ধুয়ে গুছিয়ে যদি ব্যবহার করেন, তাকে সাজিয়ে রাখেন, আর একদিন আর একটা ভিডিও করব এইভাবে, তো তাতেও কিন্তু ম্যাচিং হবে। এই যে দেখুন আমি মেয়োনিজ আনি, তো মেয়োনিজের কন্টেনারগুলো কেন ফেলে দেবো, খুব কষ্ট লাগে। তো সেই জন্যে কি হয়, এইগুলো ধুয়ে এই যে দেখুন কতগুলো জমিয়েছি, সব ম্যাচিং হয়ে যাচ্ছে, একই সাইজের, একই 500 গ্রাম 300 গ্রামের। তো এইভাবে যা মোটামুটি ওখানেও এখন হয়তো দেয়। তারপরে দ্বিতীয় হচ্ছে যে আপনাকে আর একটা সুন্দর জিনিস দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের এখানে পাওয়া যায় এই যে দইয়ের কৌটো। এই দইয়ের কৌটোগুলো কি হয়, এইগুলোতে একদম দেখতে খুব সুন্দর লাগে আর একেবারে পরিষ্কার পুরো। তো আপনারা যে কদিন চলে সেটাই ভালো। তো আমরা এখানে এইগুলোকেও ব্যবহার করি, মানে যাতে কোনো কিছু জিনিস দিয়ে লেবেলিং করে দিলেন, করে রাখুন, একেবারে মানে সুন্দর থাকে। তো এইগুলো 750 গ্রামের, এই যে 750 গ্রামের করে। তো এইগুলো পরপর আমার বাড়িতে তো প্রতি মাসেই বোধহয় অনেকগুলো করে হয়, আর ঢাকাগুলোও খুব সুন্দর। তো বুঝতে পারছেন, এইগুলোকে নিয়ে এগুলোও আপনারা কোনো কিছু জিনিস ঢেলে, আর সব থেকে বড় জিনিস কি বলুন তো, এই মুখটা এত বড়, আপনি হাত ঢুকিয়েও মোটামুটি জিনিস বের করতে পারবেন। ধরুন একটু কোথায় বেসন ঢেলে রাখলেন, একটু চালের গুঁড়ো রাখলেন, একটু ডালের গুঁড়ো রাখলেন, এই রকম সমস্ত জিনিস, আর এটা নষ্টও হয় না। তো যারা কানাডা ইউএসএতে থাকেন বা ইউরোপে থাকেন, আমি তাদের কথাই বেশি বলছি, যদি আমাদের কেউ বাঙালিরা থাকেন এ করেন। আর বাকি না হলে দোকানে গিয়ে এসে তো ইভেন আর একটা জিনিসও করতে পারেন। এটা মানে এই যে আমার ঘরেতে প্রচুর পাস্তা আসে, বা এই পাস্তা সস আসে। তো এই পাস্তা সসেরগুলো কি করি, আমি এইভাবে সমস্ত ধুয়ে পরিষ্কার করে, এই যে ইভেন দেখুন এতে জলও লোকে খেতে পারবে। গুজরাটিরা তো আচার বানানোর জন্য ওরা একটা শিশিও ফেলে না, সব রেখে দেয়। তো আমিও ওই করে পরিষ্কার করে রাখি। তো এই রকমও কন্টেনার যদি আপনার ম্যাচিং হলো, এই জিনিসই একটু করে দেয় দোকানে বিক্রি করে, সেটাই $5 $6 করে, দেখবেন আমি আইকিয়া গিয়েও দেখেছি। এই যে মুখ ঢাকাওয়ালা, আমি এইগুলোকেও ব্যবহার করি। সেই ধরুন নুন, হলুদ, মশলা, এই যে আমার বাড়িতে মধু আসতো আগে প্রচুর, তো সেই মধুর জিনিসগুলো কি হয়, এই যে লেখা আছে। তো এই কন্টেনারও, এই মানে কাঁচের শিশিও আমার বাড়িতে প্রচুর। এবার এইগুলোকেও আমি ধুয়ে ম্যাচিং করে, বা আচার আসে প্রচুর। তো এইভাবে আমি মানে ম্যাচিং হলো, অথচ আমার পয়সাও সাশ্রয় হলো। আমরা সাধারণ মধ্যবিত্ত, আমাদের বেশি স্টাইল করে লাভটা কি? এতেও কিন্তু যারা সুন্দর করে গুছাতে জানে, সেটা এতেও কিন্তু ভালোই সাজানো হয়।
এই আমি সব কিছু আজকে আপনাদেরকে দেখালাম। যদি ভালো লাগে এই ধরনের ভিডিও আমাকে আবার বলবেন, আমি আরও বানাবো এইভাবে। হ্যাঁ, তাহলে রাখি, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আর ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তাহলে রাখছি। ওকে, টাটা।